নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 18ই জানুয়ারি 2025 শনিবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট, কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব, প্রত্যেক দিন যেরকম আসি আর কি। তো আপনাদের চ্যানেল, আপনাদের কর্তব্য রয়েছে সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা যোগাযোগ করতে পারেন, সাথে থাকতে হবে। ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো কালকে 18ই জানুয়ারি 2025, কালকে রাশিফল শনিবার, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, পঞ্চমী তিথি, শোভন যোগ চলবে আগামীকালকের দিনে। তো কালকের দিনে যে যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো ফল পেতে পারবেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা এবং চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের জাতক জাতিকারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। দুপুর 12টা 12 মিনিট থেকে দুপুর 12টা 56 মিনিট যাত্রাটা কিন্তু দেখে বা বুঝে, দুপুর 2টো 37 থেকে 3টে প্রায় 15, 40-45 মিনিটের মতো সময় হচ্ছে এই টাইমটাতে, 2টো 37 থেকে 3টে প্রায় 15, এই সময়টাতে বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট আপনারা একটু দেখে করবেন বা আপনারা একটু বুঝে করবেন। আগামীকালকের দিনে অবশ্যই শনিবার, যেহেতু আমরা শনিদেবকে অর্থাৎ বড় ঠাকুরকে ডাকবো, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব, তাতে কম বেশি আমরা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি বা ভালো ফল পেতে পারি কালকের দিনের জন্য। তো এটা মোটামুটি একটা জিস্ট গেল। কালকের দিনের ফার্স্ট হাফটা শুভ, সেকেন্ড হাফটা অশুভ হচ্ছে। যা খারাপ সময় সেটা দুপুর 2টোর পর অ্যাপ্লিকেবল হবে। তো এটা ঘটনা। শনিদেবকে ডাকছি, বড় ঠাকুরকে ডাকছি। অনেকে শনি মন্দিরে পুজো দেন, সাড়ে সাতি চলছে, ঢাইয়া চলছে, ইত্যাদিগুলো চলছে, তো দিতে পারেন, দেবেন। আর কালকের দিনে যে যে ফিল্ডগুলো, যে যে সেগমেন্টগুলো বিজনেসের ব্যাপারে, যে যে ফিল্ডের বিজনেসগুলো ভালো হচ্ছে সেগুলো একটু বলে নিই। ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি রিলেটেড বিজনেস, মিস্ত্রি বাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ঘোরা বেড়ানো, হোটেল, ফুড ভালো হচ্ছে, গাছপালা ভালো হচ্ছে, নার্সারি গাছপালা এগুলো ভালো হচ্ছে, জল, লিকুইড প্রোডাক্ট ভালো ফল দেবে। প্রোমোটারি কনস্ট্রাকশন বিজনেস চাপ আছে, চাপের। টিচিংটা ভালো হতে পারে, মাস্টারমশাই দিদিমণিরা, গুরুগিরি টিচিং ভালো হতে পারে। শিল্পীরা কালকের দিনে কিন্তু চাপে থাকবেন, খুব ভালো রেজাল্ট বা খুব পজিটিভ রেজাল্ট কালকের দিনে হচ্ছে না। শিল্পী মানুষদের জন্য গান বাজনা, অভিনয়, নৃত্য, ক্রিয়েটিভ ফিল্ড, আঁকা, ডাক্তারবাবুরা যারা মেডিকেল ফিল্ডের মানুষ তারা ভালো রেজাল্ট পাচ্ছেন আগামীকালকের দিনে। কালকের দিনে অ্যাডভাইজিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। যারা লোহা লক্করের কাজ করেন, ইট বালি ইত্যাদির কাজ করেন, তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। লটারি বিজনেসটা ভালো হচ্ছে, একটু গোপনীয়তার কাজ মোটামুটি ফল দিচ্ছে। কালো জিনিস, জুতো, চামড়ার জিনিস ভালো ফল দিতে পারে, ভালো হতে পারে আগামীকালকের দিনের জন্য। হিট, যেখানে আগুন লাগে, হিট লাগে, সেই বিজনেসগুলো কম বেশি ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে। এই মোটামুটি দিক হচ্ছে। হাতের কাজকর্ম, মানুষগুলো সেলাই বা ইত্যাদি ঘরে বসে যারা কুটির শিল্পের কাজ করেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল হতে পারে। মাঠে ঘাটে যারা কাজ করেন, চাষিভুষি মানুষ, গাছপালা নিয়ে বিজনেস, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। এই মোটামুটি দিক হচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। আগামীকালকে রাশিফল মেষ টু মিন শুরু করা যাক। প্রথম রাশি মেষ দিয়ে শুরু করব। মেষকে আমি চকলেট বা ওই টাইপটাকে একটু ব্যবহার করতে বলবো। মেষকে কালকের দিনে 3 ব্যবহার করতে বলছি। নাম্বার 3 ইউজ করতে পারেন। 9টা 58 মিনিট থেকে 12টা 40 বেস্ট সময় কালকের দিনের জন্য। 2টো 17 থেকে 4টে 5 মেষ দেখে ব্যবহার করছেন এবং অবশ্যই কালকের দিনে শনিদেবকে ডাকবেন, বড় ঠাকুরকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করছেন বা শুরু করবেন আপনি যখন মেষের মানুষ। মেষ হেলথ ভালো হবে এবং ইনক্লুডিং ফ্যামিলি হেলথ কিন্তু ভালো হচ্ছে। বাবা মা, ভাই বোন,
পরিবারের মানুষগুলো, কাছের মানুষগুলো আশাবাদী, আশা করতে পারি ভালো রেজাল্ট পাচ্ছেন। ফাইন্যান্স ভীষণ রকমের ভোগাবে অর্থনৈতিকভাবে, এবং টাকা পয়সার ক্রাইসিস একটা থেকে যাচ্ছে। ট্যুর যাদের ব্যাপার রয়েছে, কোনো পিকনিকের ব্যাপার রয়েছে, এগুলো কিন্তু কালকে ভালো রেজাল্ট দিচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য। বন্ধুরা, চাকরি ক্ষেত্র গড়পড়তা চলছে, মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্রে প্রেশারটা অনেকটা বেশি, যারা চাকরিতে যাবেন দায়িত্ব অনেকটা বেশি, গড়পড়তা রেজাল্ট আসছে। খুব ভালো স্যাটিসফ্যাকশন, খুব ভালো তৃপ্তি বা পরিতৃপ্তির জায়গা কালকের দিনে পাচ্ছি না আপনি মেষের মানুষ হলে। তো মেষ রাশি অ্যাভারেজ দিন দৈব সাপোর্ট না করা, এটা কিন্তু ভোগাতে পারে, এটা কিন্তু ভোগাবে। অ্যাভারেজ একটা দিন মোটামুটি চলছে, এবং হাউসওয়াইফ হলো কর্তব্য দায়িত্ববোধ পালন করতে গিয়ে অনেক বেশি স্ট্রাগল বা অনেক বেশি ভোগান্তির একটা জায়গা বা ব্যাপার কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে। সো আমি মেষের মানুষ হলে আমাকে এটা নজর রাখতে হচ্ছে। যে যার মতো সুযোগ বা সুবিধা নিতে থাকবে, এটাই ফ্যাক্ট। 4জন অ্যাবসেন্ট, সেই 4জনের বোঝা আমাকে নিতে হচ্ছে, নাম তাদের হয়ে যাচ্ছে যে চলো ভাই ওদের কাজটা হয়ে গেল, এই জায়গাটা। কিন্তু আপনি প্রফিটে থাকছেন না, আপনি ফাইন্যান্সিয়ালি একটু প্রবলেমে রয়েছেন। ব্যবসা মোটামুটি চলছে, হিউজ এক্সপেকটেশন রাখবেন না, বড় এক্সপেকটেশন বড় প্রত্যাশা রাখবেন না, ভুগবেন কালকের দিনে। প্রেম ভালো, চুটিয়ে প্রেম করতে পারেন, কোনো অসুবিধা নেই। দাম্পত্য ঠিকঠাক, টাইম স্পেন্ড করুন, একে অপরের সাথে ভালো সময় কাটান, একটু রেস্টুরেন্টে খেতে গেলেন, এগুলো ভালো রেজাল্ট দিতে পারে। বিদ্যা কিন্তু ভোগাবে, সন্তান নিয়ে তৃপ্তি, পারিবারিক শান্তির জায়গা রয়েছে, তবে আত্মীয় স্বজনদের থেকে একটু ট্রেস আছে। হাউসওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন এক্সপেক্টেড। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, এক্সপেক্টেড। আইন আদালত কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা এগুলো নিয়ে প্রবলেম নেই। তো মেষ রাশি দেখুন, ওভারঅল চালিয়ে নেওয়ার মতো দিন হচ্ছে, দৈব নির্ভর হওয়াটা ঠিক নয়। অশ্বিনী নক্ষত্র, লোকের ঝামেলা আপনার ঝামেলা। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো বিষয়ে বেশি মাথা গলাবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদেরকে এই একটা নক্ষত্রকে জাস্ট একটু শরীরটা দেখে নিতে বলবো বা সাবধানে চলতে বলছি, ব্যাস এইটুকু। দেখুন, আমি সবকটা দিককেই মোটামুটি এখন ইনক্লুড করি, হয়তো ডিপলি বলি না, বলাটা পসিবল নয়, কিন্তু চাকরি, বিজনেস, শরীর, প্রেম, বিবাহ, পরিবার, অর্থ, ভ্রমণ, পড়াশোনা, সন্তান, বিদ্যা, সব কটাকেই কিন্তু টাচ করতে থাকি। এর বাইরে আমার মনে হয় না আর কোনো দিক থাকতে পারে জেনারেল মানুষজনদের কাছে। অনেকে বলেন রাশিফলটা একঘেয়ে হয়ে গেছে। আরে আমার জীবনও তো একঘেয়ে, আপনার জীবনও তো একঘেয়ে, এটাই তো ব্যাপার। কি আপনার জীবনে রোজ মানে আপনার বা আমার জীবনে সেই তো সকালবেলা ওঠা, অফিস যাওয়া, চাকরি করা, বিজনেস করা, পারিবারিক অশান্তি, দাম্পত্য জীবন অশান্তি, এই তো চলছে। বিশাল তো কিছু নেই। আপনারা মানে একঘেয়েমি তো আসবেই, এটাই তো ব্যাপার, এটাই স্বাভাবিক। মানে কিছু করার নেই আমার, আমি কি করতে পারি, মানে নতুন করে কি বলা যেতে পারে। চাকরি তো থাকবে, বিজনেস থাকবে, শরীর স্বাস্থ্য থাকবে, প্রেম দাম্পত্য থাকবে, এর বাইরে কি থাকতে পারে? একঘেয়েমি তো আসবেই, একই টাইপের কথাবার্তা, তা জীবনই তো একই টাইপের। এই যে ব্যাপারটা, এটাই তো ফ্যাক্ট না? তো এইটা ব্যাপার বন্ধুরা, কালকের দিনে নতুন করে কিছু বলার তো জায়গা নেই। কোনো দিন ভালো, কোনো দিন খারাপ, এটাই তো রাশিফল। আমি যদি ধরুন বছরে 2টো ট্যুরও করি, সেটা তো 7 দিনের জন্য। হয়তো আমি পুরী যাচ্ছি 4 দিন, বা আমি হয়তো রাজস্থান যাচ্ছি 7-8 দিন, এই তো আমাদের বেরোনো। তারপর তো চাপ, ওই 7 আর 4 11 দিন, 10-11 দিনের জন্য আমাদের সারা বছর ছুটতে হবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, বৃষ যখন আপনার রাশি হচ্ছে, কালকের দিনে বৃষ রাশির ক্ষেত্রে সবুজে থাকতে বলবো, বৃষ রাশিকে 8-এ থাকতে বলছি। বৃষ কালকের দিনে একদম ধীর স্থিরভাবে লক্ষ্য স্থির করে কাজগুলো করতে হবে, বেটার। 9টা 56 মিনিট থেকে 12টা প্রায় 40, 42, 45 পর্যন্ত ধরতে পারেন শুভ সময়। 2:12, 4টে দেখে ব্যবহার করছেন, 2:10ই ধরুন, 4টে ধরুন, দেখে ব্যবহার করছেন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কিছু কাজ এগোবে, খুব বেশি নয়, কিন্তু পার্টিকুলার কিছু সেগমেন্টকে যদি আমি টার্গেট করি, কিছু জিনিসকে যদি ফোকাস করি, সেটা বেটার হবে। ধরুন একটা হাউসওয়াইফ কালকের দিনে, সে যদি ভাবে যে আমি 7-8টা পদ রাঁধবো, পারবেন না। একটা বা দুটো খুব ভালো হলে, খুব মানে একটা বা দুটোকে টার্গেট করে সেটাকে ডেডিকেটেডলি করা, খুব ভালো রান্না হচ্ছে এই ব্যাপারটা। তো এই জায়গাটাই ফোকাস করা উচিত, একটু রিল্যাক্সে চলা উচিত, বাস এইটুকু। এটাই বেটার রেজাল্ট দিচ্ছে। হেডেক নেবেন, আমি আপনাকে বলি যে বেশি হেডেক নিতে গেলে প্রচুর প্রবলেম রয়েছে, প্রচুর স্ট্রেস রয়েছে বা প্রেশার রয়েছে। হেলথ ভালো হচ্ছে, বিজনেস অ্যাভারেজই চলছে, ব্যাপক নয়। প্রেম ভোগাবে, হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, এবং স্বামী স্ত্রীর
মধ্যেকার বিবাদ, অশান্তি, গোলমাল, গোলযোগ মিটতেই পারে, অসুবিধা নেই। পারিবারিক শান্তি নষ্ট হবে, পরিবারের মধ্যে বন্ডিং খারাপ হচ্ছে, হাউসওয়াইফ হলেও একটু তেতো ব্যাপারটা থেকে যাচ্ছে। তো একটু দেখে, ফাইন্যান্স ভালো, অর্থনৈতিকভাবে স্থিরতা, ধার দেনাটা যাবেন না, কেনাকাটি, কিছু ইনভেস্ট, এগুলো চলতে পারে। ভ্রমণ ভালো হবে। বন্ধুরা, বিদ্যাস্থান ভালো নয়, পড়াশোনা খেয়াল রাখতে হবে। সন্তানের ব্যাপারটা যথেষ্ট ভালো, নো ইস্যু, নো প্রবলেম, লিগাল নিয়ে প্রবলেম নেই কালকের দিনে। তো বৃষ, ওভারঅল অ্যাভারেজ একটা দিন। কিছু জায়গাকে চুজ করুন, কিছু কাজ করুন এবং সেটাকে নিয়ে দিন কাটান। সেটা কোনো বড় কাজও হতে পারে, এটা ভালো বা এটা ভালো রেজাল্ট দিচ্ছে, সব মিলিয়ে বলতে পারি। আপনি একজন স্টুডেন্ট হলেও পার্টিকুলার কোনো সাবজেক্টকে চুজ করাটা বেটার, যে চলো ভাই আজকে ফিজিক্সটা পড়ছি, বা আজকে কেমিস্ট্রিটা পড়ছি, আজকে ইতিহাসটা পুরোটা পড়বো, এই যে ব্যাপারটা বেটার। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কোনো বন্ধু, কোনো ইমোশন আপনাকে ভালো রকমভাবে মারবে। রোহিণী কাজ কিন্তু কমপ্লিট হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সম্মান বাড়ার জায়গা রয়েছে, কথা বলার জায়গা রয়েছে। মিথুন রাশি, কালকের দিনে যে তিনটে রাশি বেস্ট রেজাল্ট পাবেন, একটা রাশি হচ্ছে মিথুন। মিথুনের জাতক বা জাতিকারা ডিপ সেটগুলো, ওই কালো, ডিপ ব্লু, এই টাইপগুলোকে কালকে যাবে। কালকের দিনে সাত যাচ্ছে, কালকের দিনে শনিদেবকে আমরা ডাকবো। দুপুর 2:03 থেকে 3:40 আমরা দেখছি। 10টা থেকে পরের যতটা মনে হয়, ওই 9:54, 10টাই বলছি, ওখান থেকে যতটা মনে হয় ব্যবহার করবেন দুপুর 2টোর আগে পর্যন্ত। বন্ধুরা, বাবার হেলথ সাবধান, বাচ্চার হেলথ সাবধান। ফাইন্যান্স একটু ক্রাইসিসের, ইনভেস্টমেন্টটা ভালো নয়, বাদবাকি ঠিক আছে। ট্রাভেল ভালো হচ্ছে। কর্মক্ষেত্রে আরও স্ট্রেস নেওয়া উচিত, আরও প্রেশার নেওয়া উচিত। শো অফ করার জায়গা রয়েছে। কর্মক্ষেত্রে পজিটিভিটি, বিজনেসকে গ্রো করানো, মাল বিক্রি করা, চাকরি ক্ষেত্রে স্থিরতা, স্টেবিলিটি, এবং চাকরি ক্ষেত্রে যে দায়িত্ব, যে কাজ, যে বোঝা আমি নেবো বা নেওয়ার ব্যাপার রয়েছে, সেটা আমি বেটার রেজাল্ট পাবো, সেই জায়গাটাকে আমি ভালোভাবে হোল্ড করছি। তো মিথুনের জাতক বা জাতিকারা শত্রু দমন করতে পারেন, শত্রুতাকে চেপে ধরতে পারেন, ব্যবসাকে উন্নতি করতে পারেন, দৈব সাপোর্ট রয়েছে, ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি মেটার জায়গা থাকছে। তো আমি মিথুনের মানুষ হলে এই জায়গাটাকে দেখব, এই জায়গাটাকে আরও বেটার করব, আরও ভালো করব, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন। প্রেম মোটামুটি চলছে, দাম্পত্য কিন্তু ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এবং পরিবারকে সাপোর্ট দেওয়া, পরিবারের জন্য কিছু করা, ভাই বোন, আত্মীয় স্বজন, হ্যাঁ এটা ট্রেস হবে, কিন্তু কর্তব্য খুব ভালো হচ্ছে। বিদ্যা ভালো হচ্ছে না বন্ধুরা, সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকবে, স্পেশালি বাচ্চাগুলোর হেলথ। তো বাচ্চাগুলোর হেলথ খেয়াল রাখুন, লিগাল ব্যাপার স্যাপার ভালো, কিন্তু দৈব পুরোমাত্রায় সাপোর্ট করছে। আপনি একজন হাউসওয়াইফ হলেও আপনি সব সব ব্যাপারটাকে সেই ম্যানেজ করতে পারছেন। অনেক হাউসওয়াইফকে বলা হয়, দেখবেন যে ওই ভদ্রমহিলা ওই বাড়িতে ছিলেন তাই, নাহলে ওই বাড়ি উজাড় হয়ে যেত, এরকম বলা হয় না আমাদের তো জেনারেলি। তো এই যে ভদ্রমহিলা, ওই ভদ্রমহিলাটা কালকে আপনি। তো কালকের দিন মিথুন, দায়িত্ব নিন, কর্তব্য পালন করুন, সামগ্রিকভাবে নো প্রবলেম, ভালো চলছে। মৃগশিরা নক্ষত্র, কালকে গুছিয়ে কথা বলবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও একটু কুইক হবেন, আরও তাড়াহুড়ো করা উচিত। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদেরকে বলবো, সকলের সাথে বন্ডিংটা ভালো হচ্ছে, সকলের সাথে, মানে ধরুন আমার সাথে আপনার ঝগড়া, আপনি আমার সাথে ঝামেলাটা মেটান। যে মানুষগুলোকে আপনার লাগছে প্রত্যেক দিনের চলার পথে, সেগুলোকে ঠিক করার জায়গা রয়েছে। নেক্সট আসি কর্কট। আগামীকালকে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কর্কটের মানুষজনদের ক্ষেত্রে হালকা নীল, আকাশি, এই টাইপগুলো চলতে পারে কালকের দিনে। 5 চলতে পারে কালকের দিনে। অবশ্যই অবশ্যই শনিদেবকে আমরা ডাকছি। 10:20 থেকে 12:45 চলতে পারে। 2 থেকে প্রায় 4টে দেখে ব্যবহার করবেন। কর্কট রাশির প্রেশারটা প্রচুর কালকের দিনে, চাপটা প্রচুর, এবং কিছু ক্ষেত্রে অমানসিক চাপ থাকবে, এটা একটা সাইড। কিন্তু বন্ধুরা, এই চাপ হ্যান্ডেল এবং দৈবের সাপোর্ট নিয়ে কালকে কাজ করা, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তো কর্কটের কিছু বাধা, কিছু বোঝা, অনেকটা দায়িত্ব, তারপরে কোনো বেটার ফল, বেটার ফিল আপনাকে করাচ্ছে আপনি যখন কর্কটের মানুষ। ইভেন বিজনেসটা বেটার, কিন্তু হেডেকটা প্রচুর, দৈবের সাপোর্ট পাচ্ছি না, আমাকে ডেডিকেটেডলি খাটতে হবে এবং ডিপলি প্যাশনেটলি কাজ করতে হচ্ছে, এটা বেটার রেজাল্ট দেবে।
যাদের জন্য কাজ করছেন, ধরুন আপনি একজন টিচার, তো স্টুডেন্টদের জন্য কাজ করছেন, স্টুডেন্টদের সাপোর্ট রয়েছে, কালিগদের সাপোর্ট কম, অথরিটির সাপোর্ট কম, তো চলছে। আমার প্রেজেন্সটা জরুরি কালকের দিনে। আমি যখন কর্কটের মানুষ, শরীর ভালো থাকবে, নো ইস্যু, ইনক্লুডিং ফ্যামিলি, পরিবারের শরীর ভালো থাকছে, প্রেমটা ভালো হচ্ছে, দাম্পত্য জীবনে অস্থিরতা, অশান্তি, একটা গোলযোগ, একটা ক্রাইসিস পিরিয়ড চলতে পারে। পরিবারের মধ্যেকার সম্পর্কগুলো মোটামুটি, কর্তব্য যতক্ষণ করতে পারবেন ভালো, না হলে কিন্তু মুখ কালাকালি বা মন কষাকষি এগুলো হতে পারে। তো সামগ্রিকভাবে চলছে এটা বলতে পারি। ফাইন্যান্স ঠিক আছে, অসুবিধা নেই। ভ্রমণ ভালো রেজাল্ট দিতে পারে, যে কোনো ভ্রমণ, ফ্যামিলি বা বন্ধু বান্ধবী, যে কোনো ভ্রমণ ভালো হচ্ছে। বিদ্যা কিন্তু ভালো নয়, স্টুডেন্টরা লক্ষ্য রাখুন, পড়াশোনার ঘাটতি রয়েছে। লিগাল ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে। তো একটা বাধা বিপত্তি, স্ট্রেসের দিন হতে পারে, ঝঞ্ঝাটের দিন হতে পারে, বাট মোটামুটি চলছে, ব্যাপক বা বিশাল বলতে পারছি না। পুনর্বসু নক্ষত্র কালকের দিনে কারুর উপর নির্ভরতা আপনাকে ডুবিয়ে দেবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কোনো প্রবলেম এবং অন্য কারুর কোনো সমস্যা, অন্য কারুর ওই প্রবলেমটাই ছিল, এই সমস্যা আপনাকে ভোগাচ্ছে, একটু খেয়াল রাখবেন। আর অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি একটু সুযোগ সন্ধানী হবেন, সুযোগ কিন্তু আসবে, সুযোগ কিন্তু পাবেন, একটু সুযোগ সন্ধানী হবেন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট সিংহ। সিংহ কালকে থেমে যান, সিংহ কালকে কোনো রিস্ক না নিন এবং লিমিটেড জোনে থাকুন, লিমিটেড জায়গার মধ্যে ঘোরাফেরা করাটা সিংহর জন্য কালকে দিনে বেটার। কোনো এক্সপেরিমেন্ট এদিক ওদিক করা, লোকের দায়িত্ব নেওয়া এবং আমি সব, এটা প্রমাণ করতে না মানে গিয়ে আপনি কোনো রকম প্রবলেম বা কোনো রকম ট্রেসে রয়েছেন, খুব সাবধানের দিন। লোকে এক হচ্ছে আপনি এমন কিছু কথা বলে ফেলতে পারেন যার জন্য আপনাকে প্রবলেম হলো। মানুষজন ওঁত পেতে বসে রয়েছে, ওই যে কর্কট অশ্লেষাকে বলছিলাম না, সুযোগ আসবে, এই সুযোগটা সিংহর থেকেই নেওয়া হবে। তো এই জায়গাটা এবং কোনো ঝামেলা, ফালতু ঝামেলা, কোনো বদনাম, এগুলোর যোগ কিন্তু তৈরি হচ্ছে, লক্ষ্য রাখবেন। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, বিজনেস অ্যাভারেজ চলছে, দৈবের সাপোর্ট নেই, রিস্ক নেওয়ার দিন নয়, সাবধানে দেখে পার করার দিন। এবং অফিসেও যতটা সম্ভব দায়িত্বগুলোকে এড়িয়ে যাওয়াটা ভালো, যেগুলো করতেই হবে, কিন্তু কোনো ফাঁদ, কোনো প্রলোভন, কোনো লোভ আমি পা দেবো না। আমি যখন সিংহ, আমাকে এটা মেনটেন করতে হবে। হেলথগুলো ভালো, শরীর নিয়ে ব্যাপক কোনো প্রবলেম নেই, কিন্তু প্রেম ঠিকঠাক নেই। আমি বলছি না অশান্তি, কিন্তু একটা মনের মধ্যে কষ্ট তৈরি হচ্ছে, এটা ব্যাপার। দাম্পত্য জীবন ঠিকঠাক, পরিবারের প্রতি কর্তব্য পালনে ব্যর্থ হতে পারেন, মানে খুব ভালো বা খুব খুব স্টেবল রেজাল্ট আসছে না। অর্থভাগ্য ভালো, অর্থ নিয়ে চাপ হবে না, ভ্রমণ দেখে করবেন কালকের দিনের জন্য। স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন, নো প্রবলেম, সন্তান সুখ ভালো, এবং এবং এটা বলতে পারি লিগাল বা আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা অসুবিধা হবে না। তো বন্ধুরা একটু মানে থেমে যাওয়া উচিত, একটু দেখে শুনে চলা উচিত, বা সব মিলিয়ে চালিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে বা বেটার রেজাল্ট দেবে। সিংহ রাশি মঘা নক্ষত্র, মঘার যখন জাতক বা জাতিকা, আগামীকালকে কম্পেয়ার করবেন না কারুর সাথে, কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কম্প্যারিজনে যাবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে, আপনার ক্যারেক্টারের বাইরে জানি, বাট করতে হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, রিস্ক নেবেন না, রিস্ক নেওয়ার দিন বা জায়গা নয় কালকের দিনের জন্য। কন্যা, কন্যা রাশির জাতক বা জাতিকাদের, আচ্ছা, আপনি যখন সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, সিংহ যখন আপনার রাশি হচ্ছে, হালকা সবুজ বা টাইপগুলো বেটার কালকের দিনের জন্য। কালকের দিনের জন্য 5 অবশ্যই বেটার হবে। মোটামুটি 10টা 5 থেকে 12টা 40 শুভ সময়, 2টো 15 প্রায় 3টে 55 দেখে ব্যবহার করছি। কন্যা রাশি, নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা রাশির সামনের সপ্তাহ ভালো, ভালো, ভালোর দিকে যাচ্ছে, নেক্সট উইক ভালোর দিকে যাচ্ছে। তো বন্ধুরা, সামনের সপ্তাহ যেহেতু ভালো, তার প্রস্তুতিগুলো কালকে আমি নেব। কন্যা রাশির কথাবার্তা বলা উচিত,
আলোচনা করা উচিত, দায়িত্বগুলো নেওয়া যাবে এবং কিছু কাজ এগিয়ে রাখা উচিত, কিছুটা, মানে গাড়ি জাস্ট স্টার্ট হচ্ছে কালকের দিনে এই ব্যাপারটা অফিসে ক্লিয়ারলি কিছু কথা বলে রাখলেন যে আমি এই সোমবারে এই প্রজেক্টগুলো হাত দিচ্ছি, মঙ্গলবার এটা করছি, বুধবারে, মানে এইভাবে একটা আলোচনা এবং কিছু কাজকর্ম এগোনো, এটা বেটার। এক্সট্রা হেডেক নেওয়ার দরকার নেই। 10টা 5 থেকে 12টা 40 শুভ সময়, 2টো 15, 3টে 40 ধরতে পারেন দেখে। ব্লু ব্যবহার করছেন কালকের দিনে, 4 ব্যবহার করছেন আপনি কন্যার মানুষ হলে বা জাতক জাতিকা হলে। কন্যার মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশির মানুষ যারা, মানে যারা কন্যা রাশির জাতক বা জাতিকা হচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো বা বলতে পারি যে আগামীকালকের দিন চলা বা চালিয়ে নেওয়ার জন্য মোট কথা ভালো বা মোটামুটি ভালো রেজাল্ট দিতে পারে। তো এটা বন্ধুরা দেখতে হবে, বা এই জায়গাটা বা এই দিকটা একটু দেখে নিন। আমার মনে হয় এটাই ঠিকঠাক বা এটা বেটার আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। কন্যার বিজনেস পার্ট কালকের দিনে ভালো হচ্ছে, বা ব্যবসা করার জায়গাটা আগামীকালকের দিনে আমি বলতে পারি ভালো রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। তো বন্ধুরা এটা দেখতে পারেন বা দেখে নেওয়ার ব্যাপার রয়েছে। কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে শরীর ঠিকঠাক, হেলথগুলো ভালো, বা স্বাস্থ্যর জায়গাটা ভালোর দিকে যাবে বলতে পারি, বা ভালো হচ্ছে বলতে পারি, অসুবিধা নেই। এটা 1 নম্বর কথা। মাইকটা খুলে গেছে, কিছু করার নেই। হেলথগুলো ভালো এবং স্বাস্থ্যর জায়গাটা ঠিকঠাক চলছে। কন্যা রাশির প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে খুব বেশি প্রবলেম নেই, ইস্যুস নেই। পারিবারিক জীবন ঠিকঠাক চলছে, পরিবারের মধ্যে বন্ডিংটা ঠিকঠাক চলছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো হচ্ছে। বন্ধুরা এডুকেশনের পার্টটা যথেষ্ট ভালো, এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো। সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক নেই, লিগালটা ভালো রেজাল্ট দিচ্ছে। দেখুন, আপনি যখন কন্যার মানুষ, কালকে কথা বলা যাবে, দায়িত্ব নেওয়া যাবে, ধীরে সুস্থে কাজ করা যাবে, বড় কোনো বিপত্তির জায়গা নেই এবং কোনো হাইড অ্যান্ড সিক ব্যাপারটা দরকার নেই কন্যার মানুষজন হলে। আমি জানি না কন্যার ক্ষেত্রে সাউন্ডটা ফল করলো কি না, একটু প্রবলেম হলো দেখতে পেলেন, তো এটাই। কিন্তু কালকে এই খুচরো বিপত্তিগুলো কন্যা রাশির ক্ষেত্রে আসবে একটু, বাট ক্লিয়ার করতে পারবেন, এগিয়ে যেতে পারছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক কন্যা রাশির মানে কন্যা রাশি উত্তর ফাল্গুনী, সহজে গলবেন না, খুব সহজে গলবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো একটা সেফ ডিস্টেন্স সব জায়গায় মেনটেন করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে রিস্ক না নেওয়াটাই ভালো, জোনে থাকা ভালো, নিজের জোন বা জায়গায়, এবং টাইম টেকিং ব্যাপারটা ভালো হচ্ছে। তুলার কিন্তু ভজকট দিন হবে। তুলা হলে ব্লু চলতে পারে, তুলা হলে ব্লু টাইপগুলো চলতে পারে, তুলা হলে 6 চলতে পারে, তুলা হলে অবশ্যই শনিদেব, প্রত্যেকে আমরা শনিদেবকে রাখবো। 10টা 10 থেকে 12টা 30 এটাই সময়। 1:45 থেকে প্রায় এখান থেকে 3টে 35 জাস্ট দেখে ব্যবহার করুন। তুলার শরীর ভালো থাকবে, নো ইস্যুস, কিন্তু কর্মক্ষেত্রে কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি, কোনো ফালতু ঝামেলা এবং সবচেয়ে বড় কথা কোনো টাফনেস চলে আসতে পারে, এক্সট্রা হেডেক, মানসিক প্রেশার, চাপ, এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। আমি যখন তুলা, খুব সাবধানে কালকের দিন পার করতে হচ্ছে। ইভেন বিজনেস ক্ষেত্রটাও ওই ব্যাপারটাই বেটার। দেখে শুনে বিজনেস তাও চলতে পারে, কিন্তু চাকরি করা মানুষগুলো অবশ্যই দেখে বা সাবধানে চলবেন কালকের দিনে। এবং যার দায়িত্ব যত বেশি তার হেডেক তত বেশি হবে, যার বোঝা যত বেশি, মানে ধরুন কেউ একজন বিশাল উঁচু পোস্টে চাকরি করেন, তার টেনশন বেশি, তো তার প্রেশার এবং তাকে উপর মহলের সাথে রিলেশনশিপ, মানে একটা ভজকট ব্যাপার রয়েছে, এদিক ওদিকের ব্যাপার রয়েছে, একটু ট্রেসের ব্যাপার রয়েছে। তো তুলা হলে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। রিস্ক নেওয়ার দরকার নেই এবং দেখে শুনে চলার দিন, জড়াবেন না কোনো ব্যাপারে, কোনো জায়গায়, কোনো কিছুতে। হেলথগুলো ভালো, দাম্পত্য এবং প্রেম ঠিকঠাক, কিন্তু আমি যেভাবে এফোর্ট দিচ্ছি দৈব সাপোর্ট করছে না, যেভাবে ভাবছি, যেভাবে চাইছি, সেই জায়গা রিচ হচ্ছে না। চাপটা এখানে। আপনি হাজব্যান্ড ওয়াইফ, মানে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, আপনার প্রেম, আপনার পেরেন্টস, এনাদের সাথে কোনো কিছু নিয়ে ডিসকাস করতে পারেন, কিন্তু ক্যালকুলেটেড রিস্কও না নেওয়াটা ভালো এবং জড়িয়ে যাওয়াটা উচিত নয় কোনো ঝামেলা এবং
এদিক ওদিক ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। দেখে ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হতে পারে, বিদ্যাস্থান ভালো, সন্তান ঠিকঠাক, লিগ্যাল ব্যাপার ভোগাবে, যদি কোনো আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম ভোগাবে। দেখুন, তুলা রাশি চিত্রা নক্ষত্র, আগামীকালকের দিনে কোনো ঝামেলা কোনো অপবাদ, সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কাজ নষ্ট হতে পারে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে অফিসে কোনো ফালতু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন, ফালতু কোনো প্রবলেম বা কোনো ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন। তো কালকে তুলাকে একটু দেখে চলতে হচ্ছে। বৃশ্চিক কিন্তু স্টেবল দিন। বৃশ্চিক আগামীকালকে ব্লুতে থাকছেন। বৃশ্চিক 2-1 দুটোই চলতে পারে। কাকে ডাকছেন জানেন? 9:54 1:45 পুরোটা ভালো সময়। 2:15 থেকে 3:25 দেখে ভাইবস বৃশ্চিকের অত্যন্ত ভালো আগামীকালকের দিনে, শনিবারের দিন। তারপরেও বলছি, বৃশ্চিক সেই কালকের দিনে না সেই মোডটা ব্যাক করুক, সহজে সাফল্য, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, শত্রু দমন, অন্য রূপ দেখুক। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন কিছু মানুষ থাকে যে খুব ঠান্ডা শান্ত শিষ্ট, একদম ভীষণ নিরীহ ভদ্র ব্যবহার, সেই মানুষটা দেখা গেল হঠাৎ ক্ষেপে গেছে, তাকে আর লোকে চিনতে পারছে না। রাফ অ্যান্ড টাফ ব্যাপারটা এসে গেছে তার মধ্যে হঠাৎ কিছুক্ষণের জন্য। তো বৃশ্চিক এই অ্যাগ্রেসিভ, আমি বলছি না কারোর ক্ষতি, কিন্তু ওই অ্যাগ্রেসিভনেসটা কাজের ক্ষেত্রে লাগবে। কর্মসিদ্ধি দৈব সাপোর্ট করছে, এবং যে কোনো প্রবলেম, যে কোনো ঝঞ্ঝাট, যে কোনো ট্রেস কালকে আপনি সলভ করবেন। আর দেখুন, বৃশ্চিকের প্রবলেম এটা অ্যাকচুয়ালি প্রবলেম, বৃশ্চিকের চারপাশে বহু অযোগ্য লোকজন ঘোরাফেরা করে, এগুলোকে হাঁটান। তারা তেলের দোকানদার, তারা তেল নিয়ে বসে থাকে, তো এগুলোকে হাঁটিয়ে নিন, কালকের দিনের জন্য দরকার। এবং শুধু কালকে নয়, এই তেলের দোকানদারগুলোকে সব ক্ষেত্রে হাঁটানোর দরকার। এটা বৃশ্চিকের চরিত্রগত দিকের মধ্যে পড়ছে। সহজে গলে যাওয়া, ইমোশন দেখানো, সেখানে গলে যাওয়া, এই ব্যাপারটা হাঁটান। বিজনেস ভালো হবে বন্ধুরা। দাম্পত্য ঠিক করুন, স্বামী স্ত্রী সম্পর্কটা ঠিক করুন, প্রেম আর বন্ধুত্ব দেখে চলুন। কালকে পেরেন্টসদের প্রতি কর্তব্য, ফ্যামিলির প্রতি কর্তব্য আপনি পালন করতে পারবেন। বাবা মা আনন্দ পাবেন আপনার ব্যবহারে, যে চলো ভাই ঠিক আছে আমার ছেলে মেয়ে, এই যে ব্যাপারটা মানসিক তৃপ্তি এটা আপনাকে দেবে। তো বৃশ্চিক ভালো দিন। বিদ্যাটায় কিছুটা ঘাটতি, সন্তান সুখ ভালো, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, আপনি ব্যাক করতে পারবেন কালকের দিনে। এই সপ্তাহ তো খারাপ গেছে, দেখতেই পেয়েছেন। কালকের দিন কিন্তু আর কোনো অভিযোগ বা ওই ব্যাপারটা থাকবে না, সব মিলিয়ে ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, একটু টাকার চাপ রয়েছে, ম্যানেজ করে নিতে পারছেন, তবে ভ্রমণ ভালো হচ্ছে। বৃশ্চিক বিশাখা ক্লিয়ারলি কথা বলবেন, কোনো ইমোশন রাখবেন না। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে শর্ট লিস্ট করবেন, কিছু জায়গা কিছু জোন ছেঁটে দেবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে থাকবেন না কালকের দিনে, কারুর ব্যাপারে কোনো ঝামেলা, নিজের প্রফিটে থাকুন, দিন আপনার। তো আপনার লাক, আপনার দিনকে অন্য কাউকে ভাগ দেবেন না। এটা গেল বৃশ্চিক। নেক্সট রাশি হচ্ছে ধনু। ধনু কালকে সাবধানে চলার দিন। ধনু কালকে ছাই টাইপগুলো চলতে পারে, 2 চলছে কালকের দিনে। শনিদেবকে ডাকছি, 10:20 থেকে 12:15 এটাই সময়, 1:45 পরের পুরো সময় সাবধানে। ধনুরাশিকে জড়িয়ে নেওয়া হবে, লোকজন জড়িয়ে দেবে, ধনুরাশিকে প্রবলেমে ফেলে দেওয়া হবে, ধনুরাশিকে ট্রেসের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। চাপটা এখানে বন্ধুরা। কর্মক্ষেত্রে এক্সট্রা হেডেক, বড় দায়িত্ব, সবাই দুপুর 2টোয় ছুটি করে বাড়ি গেছে, আপনি রাত 7টা পর্যন্ত কাজ করছেন, খাটনি, ফ্রি সার্ভিস দেওয়া। ধনুরাশির ক্ষেত্রে চাপটা এখানে কালকের দিনে, মানে সেই বলে না সব সব প্রবলেমের জন্য আছে তো আপনি আছেন, এই ব্যাপারটা কালকের দিনে ধনুরাশির ক্ষেত্রে যাচ্ছে। আমি বলছি না কোনো সমস্যা, আমি বলছি ফালতু খাটনি, প্রচুর প্রেসার বা প্রচুর স্ট্রেস কালকে ধনুরাশির উপর পড়বে বা পড়তে পারে। ব্যবসা ভালো চলছে, কিন্তু যতটা পারবে লোকজন আপনাকে ইউজ করবে, নিংড়ে নেওয়ার ব্যবস্থা করবে। আমি বৃশ্চিককে ওটা ভালো সেন্সে বলছিলাম যে ওগুলোকে হাঁটাবেন, কিন্তু কালকে আপনি এদের সঙ্গে জড়িয়ে যাবেন আরও, এবং ইমোশন দেখিয়ে বা কোনোভাবে প্রেসার দিয়ে আপনাকে না ইউজ করা হচ্ছে, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা।
শরীর ভালো থাকছে, দাম্পত্যকে সময় দিতে পারছেন না হয়তো, প্রেমকে সময় দিতে পারছেন না হয়তো, যে কারণে একটা ডিস্টেন্স থেকে যাচ্ছে। ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো, ওই কর্তব্য 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 এটাই ব্যাপার হবে। কাজ তুলতে পারেন, অসুবিধা হবে না, লাক কিন্তু সাথ দিচ্ছে না। অর্থভাগ্য ভালো, অসুবিধা হওয়ার জায়গা নেই, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক। সন্তান নিয়ে ভোগান্তি, বাচ্চাগুলো ভোগাবে। বিদ্যা ভালো হচ্ছে, লিগাল ভালো হচ্ছে, বা আইনি জটিলতা, পুলিশি ঝামেলা। কিন্তু বন্ধু বান্ধবী বা কর্মক্ষেত্রে প্রেশারটা প্রচুর, হাউসওয়াইফ হলেও চাপটা প্রচুর, বা চাপের জায়গাটা কিন্তু কালকের দিনে অনেকটা। আমি এটাই আপনাকে বলবো বা আপনাদেরকে বলবো, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, এটা একটু দেখুন বা এটা একটু দেখে চলুন, এটা একটু খেয়াল রেখে চলুন, আমার মনে হয় বেটার হবে। ধনুরাশি, মূলা নক্ষত্র। মূলা যখন আপনার নক্ষত্র, মিষ্টি কথায় গলবেন না। পূর্ব ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর সাপোর্ট পাবেন না। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, আবার বলছি, লোকে কথার জাল বুনছে, খেয়াল রাখবেন। তবে ধনুর এবং ধনুর পরিবারের হেলথগুলো ভালো হচ্ছে। নেক্সট রাশি মকর। মকর হবে সবুজ, মকর হবে 8, মকর হবে কালকের দিনে শনিদেব 10টা 6 থেকে 12টা 35 শুভ। দুটো, ওই দুটো 2, 5 এইখান থেকে দুটোই ধরুন, 3টে 45 দেখে ব্যবহার করুন। কালকের দিনে মকর কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না। ঝঞ্ঝাট, অশান্তি, ঝামেলা, কর্মক্ষেত্রে ঝামেলা, নেগেটিভ ভাইবসটা কালকের দিনে ভীষণ বেশি মকরের মানুষজনদের। দেখুন, আপনারা কিন্তু বলতে পারবেন আমি মকর এ সপ্তাহে প্রায় 3-4 দিন ভালো কথা বলেছি, কিন্তু কালকের দিনটা মকরকে ভালো বলতে পারছি না। খুব সাবধানে চলার দিন, কথা বলার দিন নয়, একটু দেখে শুনে নিজেকে গুটিয়ে রাখার দিন। বাধা বিপত্তি প্রবল, চাপটা প্রচুর, এবং কালকের দিনে সবচেয়ে বড় কথা অশান্তি। শত্রুরা ভারী হবে আপনার থেকে, ওজনে বা দলে, এবং এরা কোনো না কোনোভাবে নানা রকমভাবে আপনাকে অসুবিধার মধ্যে ফেলবে। আপনি মকরের মানুষ হলে চাকরি ক্ষেত্রে সাবধান, হাউসওয়াইফ হলে সাবধান, ব্যবসা তাও চলছে, কোনো রিস্ক নেওয়া যাবে না। ইম্পর্টেন্ট টক, ইম্পর্টেন্ট কথাবার্তা, খুব ভ্যালুয়েবল কিছু কালকে পারলে অ্যাভয়েড করুন। নর্মাল থাকুন, রিস্ক না নিন, দেখে শুনে চলুন। হেলথ ভালো, প্রেম ভালো, দাম্পত্যে অশান্তি রয়েছে। ইনভেস্টমেন্ট ডুবিয়ে দেবে, অর্থ কষ্টে পড়ে যাবেন। কালকে এটা না হয়ে যায় আমি যা করতে যাচ্ছি সেটা এগেনস্টে চলে যাচ্ছে, যেভাবে ভাবছি হচ্ছে না, ভুল হয়ে যাচ্ছে, যা রিস্ক নিতে যাচ্ছি অসুবিধা হয়ে যাচ্ছে, এটা যেন কালকে না হয়ে যায়। সন্তান ভালো হচ্ছে, বিদ্যাস্থান অ্যাভারেজ। বা লিগালে জড়াবেন না। যাদের কোনো ব্যাপার রয়েছে অসুবিধা নেই, ধরুন একটা ডেট, কালকে ডেট পড়েছে 17, মানে কালকে 18 তারিখ ডেট পড়েছে কেসের, তাতে অসুবিধা নেই, কিন্তু জড়াবেন না, সেটা প্রবলেম দেবে। কালকে কোনো ঝামেলায় জড়াবেন না, কোনো অসুবিধায় জড়াবেন না, সাদামাটা থাকুন, মুখটা বুঝুন, ভালো হবে। মকর রাশি, আগামীকালকে দেখে শুনে বুঝে শুনে ভাবনা চিন্তা করে চলার দিন, রিস্ক নেওয়ার দিন নয়, দৈব সাপোর্টে নেই, হাউসওয়াইফ হলেও সাবধান, একটু দেখে একটা দিন। মকর, উত্তরা ছাড়া নক্ষত্র, কালকে কোনো কন্ট্যাক্টস কাজে লাগবে না। শ্রবণা নক্ষত্র, ডিফারেন্ট বা রিস্ক নেবেন না, ডিফারেন্ট ওয়েতে ট্রাই বা রিস্ক নেবেন না। ধনিষ্ঠা, সিনিয়রদের থেকে সাবধান। কুম্ভ, এক্সিলেন্ট রেজাল্ট পাবেন। কুম্ভকে বলবো সর্বকার্য সিদ্ধি এবং পজিটিভ ভাইবস কিন্তু ফিল করতে পারবেন। ব্ল্যাক ব্যবহার করছেন, আর্ট ব্যবহার করছেন, বড় টার্গেট সেট করুন, রিচ হবে, বড় বিজনেস হচ্ছে, ভ্যালু অ্যাড হচ্ছে। সারাদিন দেখবেন যারা বড় দোকান, বড় কাউন্টার, সবসময় তাদের দোকানে লোক থাকে না। দেখবেন বিশাল বড় রেস্টুরেন্ট, তাদের কাছে কি প্রচুর লোক থাকে নাকি? তো বড় টার্গেট রিচ হচ্ছে, বড় কার্যসিদ্ধি কালকের দিনে। কুম্ভ রাশি, আপনার দিন হতে পারে আগামীকালকের দিনে, যদি পারেন কাজে লাগান, আপনার জায়গা রেডি রয়েছে। হতাশা কাটবে, আমি বলেছিলাম না এই সপ্তাহ হতাশা বাড়বে, কালকে হতাশা কাটবে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো কুম্ভ কালকে দৈব সাপোর্ট করছে, প্রবলেম সলভ করুন। শনিবারের দিন এক্সট্রা লোড নিয়ে নিন, কারণ দিনের ভাইবস কিন্তু ভালো। ইনভেস্টমেন্ট হবে না, বাট ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক রয়েছে, অর্থনৈতিকভাবে স্থিরতা, বিজনেস হবে। আমি সব ক্ষেত্রে সব কাজ আপনি করতে পারবেন না, সব ব্যাপারে থাকতে পারবেন না, নতুন দায়িত্ব নিতে পারেন, ভ্যালু অ্যাড করতে পারেন, যেখানে ভ্যালু রয়েছে সেই জায়গাগুলোই আপনি থাকছেন, অবশ্যই বেটার। অথরিটিস, হায়ার ম্যানেজমেন্ট, সিনিয়র লেভেল আপনাকে রিজেক্ট লিস্টে রাখতে পারবে না আগামীকালকে। আপনি আপনার গুরুত্বে, আপনার নিজের জোরে এগোচ্ছেন। তবে হেলথগুলো ভালো নয়, পরিবারের হেলথগুলো খুব একটা ভালো নয় আপনি কুম্ভের মানুষ হলে।
প্রেম ঠিকঠাক, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, নতুন কিছু ট্রাই করতে পারেন। কিন্তু একটা ব্যাপার, পারিবারিক অশান্তি, পারিবারিক গোলযোগ, বাবা মার সাথে অশান্তি, দাম্পত্য কলহ, বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, লিগাল আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ ভালো, কিন্তু পারিবারিক জীবন খুব সাবধানে দেখে শুনে চলুন। ভ্রমণ হতে পারে, চলতে পারে, টাইম টেকিং হবে, ইনভেস্টমেন্ট কিন্তু একটু দেখে, বাট সব মিলিয়ে কালকের দিন ভালো হচ্ছে। দৈব সাপোর্ট করবে কুম্ভকে, লাক বা ডেস্টিনি বা দৈব কুম্ভকে সাপোর্ট করবে। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে জয়ী হওয়া, নিজের ক্ষমতায় এগিয়ে যাওয়া, কারুর সাপোর্টে নয়, শতভিষা নক্ষত্রের কথা বলা উচিত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে আমি বলবো যে সিনিয়র লেভেলের সাথে সম্পর্কগুলোকে ঠিক করা উচিত। সিনিয়র হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট, এনাদের সাথে সম্পর্কগুলোকে ঠিক করা উচিত। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি কালকে প্রবলেম নিয়ে কাজ করবেন। মীন রাশি ব্লু, মীন রাশি 6, মীন রাশি শনিদেব। 10টা 8 মিনিট থেকে প্রায় 1:45 শুভ সময়, 2:15, 4টে দেখে ব্যবহার করছেন। যত রকম জটিলতা, যত রকম টেনশন, যত রকম খুচরো ঝামেলা, অশান্তি, এগুলো নিয়ে কাজ করবেন। নতুন দায়িত্ব নেবেন না, নতুন কথাবার্তা বলবেন না। দৈব সাপোর্ট করছে, প্রবলেম সলভ হবে। এবার দেখুন, প্রবলেম সলভ মানেই টেনশন আসে, টেনশন তো থাকবেই, প্রবলেম সলভ করতে গেলেই টেনশন লাগে। তো টেনশন থাকুক, কার্যসিদ্ধি। আমি এটা বলতে পারি, শনিবার সন্ধ্যে 7টার সময় আমি যখন অফিস থেকে বেরিয়ে বাড়ি ফিরবো না, তখন মনে হবে অনেক হালকা লাগছে, অনেক ইজি লাগছে, এবং অনেক মাথা থেকে যেন 5 কিলো ওজনটা নেমে গেল, এই ব্যাপারটা। তো মিন টাইপটা ওটা, একটা দিন তো খারাপগুলোকেও সলভ করতে হবে। যারা চাকরি করেন দেখবেন রবিবারটা রাখেন কেন? বাড়ির কাজগুলো করার জন্য, বাড়ির যা যা কাজ আছে, বাড়ি পরিষ্কার, এগুলো করার জন্য। তা যেগুলো খুচরো ঝামেলা, স্ট্রেস, টেনশন, এগুলোকেও তো মেটাতে হবে কালকে। কথা বলবেন, ক্লিয়ারলি কথা বলবেন, ডাউট ক্লিয়ার করবেন, ছোট প্রবলেম সলভ করবেন, সব ব্যাপারে থাকবেন। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, ভালো হচ্ছে না। দাম্পত্য ঠিকঠাক রয়েছে, প্রেম ঠিক নেই, পারিবারিক সম্পর্কগুলো অ্যাভারেজ চলছে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন অ্যাভারেজ চলছে বা মোটামুটি চলছে বলতে পারি। আপনি যখন মিনের মানুষ, অর্থভাগ্য ভালো নয়, ভ্রমণ হতে পারে। বিদ্যা ভালো হবে না, সন্তান সুখ ভালো হচ্ছে, লিগাল ব্যাপার স্যাপার কালকের দিনে মিনকে পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে। তো মিন অ্যাকচুয়ালি কালকের দিন বলতে পারি দৈব সাপোর্ট করছে ওই ব্যাপারগুলোকে। যে ধরুন আমার সাথে আপনার প্রচণ্ড ঝামেলা, অশান্তি, আপনি আমার সাথে কথা বলুন যে ভাই কী কারণে অশান্তি, কেন অশান্তি, কী হয়েছে, ক্লিয়ার করে নিন, দেখুন হালকা হয়ে যাবে। এই যে প্রবলেমগুলোকে সলভ করি কালকের দিনে, দেখুন না করে, ভালো হবে। হলে তো আপনারই প্রবলেম মিটবে, আমি তো বলছি না টাকা খরচা করুন বা এটা, তো এটা দেখতে পারেন। পূর্ব ভাদ্রপদ মীন রাশি হলে, মীন রাশির জাতক বা জাতিকা হলে বড্ড বেশি বাজে সময় আপনি নষ্ট করছেন, কালকে অত সময় আপনি পাবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাবধান, একটু জুনিয়র লোকজন, মানে একটু সাবধান। রেবতী নক্ষত্র, জুনিয়র মানে আমি বাচ্চাগুলো বলছি না, বাড়ির বাচ্চাগুলো নয়, জুনিয়র মানে কাজের জায়গায় যারা জুনিয়র। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু সময় নিয়ে কাজ করবেন, ওয়েট করবেন, দিয়ে কাজ করবেন, বেটার হবে। একটু ভেবে বা একটু সময় নিয়ে, টাইম নিয়ে কাজ করুন, বেটার হচ্ছে। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আমার সাউন্ডটা কী এলো আমি বুঝতে পারলাম না, কারণ একটুখানি প্রবলেম হয়ে গেছিলো। যাই হোক, আশা করছি অসুবিধা হবে না। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ফোন নাম্বার রয়েছে, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন। ফোন আবার ধরছি, অসুবিধা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।